Hi, today I'm very excited that we have lunch in India restaurant. Okay. Yes. Right? মেবি এখন এসছি হলো সেই বিখ্যাত একটা মেমোরিয়াল হল India টি tea. তো এখন আমরা যাচ্ছি হলো মিন্ডির গাড়িতে করে মিন্ডি ওয়ের উই আর গোয়িং নাও We go to the India restaurant. I'm so excited because ইট ইজ ইয়োর ফার্স্ট টাইম টু হ্যাভিং it's ইন্ডিয়ান my ফুড first time to eat India food. নাইস নাইস শহরের দিকে ঢুকছি এই যে এখানে হলো ক্যান্টন টাওয়ার গঞ্জথা তো এখন আমরা আসছি হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট লিটিল পাপা ইন্ডিয়ান অ্যান্ড নেপালি রেস্টুরেন্ট এখানে তো মিন্ডিও সাথে আছে মিন্ডি আর ইউ এক্সাইটেড ফর হ্যাভিং ফুড Yes, it's my first time to taste India food. okay so uh, I order one is pani puri chicken rice like some have rice butter chicken is kind of that's also made by chicken but have butter sweet taste and another is butter naan the bread and mango lassi. So almost 6-7 items. Okay, I hope you will like it. okay, I think so. Important. Decide that whether I will go to India. Or not. Okay, তো মেনলি বলছে যে এই এই লাঞ্চটা ডিসাইড করবে যে ও ইন্ডিয়া যাবে কি যাবে না ইয়েস Take a picture. ওকে নাও It was at this moment that he knew. He f***ed up. okay no okay Okay. okay so it's made by yogurt yogurt and mango Mango. yes It's good taste. okay It's the same. same of what Same like you in India too. 50-50 cannot say same This this is very famous. yes in India right? it's very famous Wow. this one is called golgappa Hold up. or pani puri Hari puri. yes in my language it's called fuchka yes Hi, today I'm very excited that we have lunch in India restaurant. One, Hmm. one, yes 1 month. yes Huh? 太酷啦！ Good. তো এখন ও ফুচকা খাচ্ছে ফুচকাগুলো খেতে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আর এটা হচ্ছে হলো চিকেন টিক্কা it is called chicken tikka Mm. they first marinate the chicken okay and then they grill it inside the oven and then have it. How to eat? Just eat you can have this at home Wow. 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 these are called buttered chicken Ooh.
and the rice and the bread will contain butternut. Wow, so many things. The color is So good. colorful food. Yeah. আর চাইনিজ লোকেরা না খাবার খেতে গেলে বা কোথাও গেলে ফটো তুলবেই, মানে এত ফটো তোলার শখ, সব সময় শুধু ফটো তোলা। এইটা হলো চাইনিজদের বোঝার একটা উপায়, ফটো ছাড়া এরা থাকতে পারে না। Sorry. I'm sorry. Now take it. Okay, just follow me. Yeah. Yes. তোমরা হয়তো খেয়াল করবে যে মিন্ডি সবসময় দেখো খাবার খাওয়ার আগে নাক দিয়ে শুকছে, তারপরে খাবার খাচ্ছে হলো খাবারের কালারের ওপরে বেস করে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি চায়নাতে না, মানে ইন্ডিয়ান ফুডের ব্যাপারে না অনেক বাজে বাজে ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, আনহাইজেনিক, তারপরে বিভিন্ন রকম জিনিসপত্র। সেই জন্য না খাবার দাবার খাওয়ার আগে এরা এত জাজ করে খাবার কিরকম হবে না হবে। তো এটা খারাপ লাগে, বাট তাও ও ভালোই খেয়েছে, মানে ইন্ডিয়ান খাবার ডিসরেসপেক্ট করেনি, সবই ভালো বলেছে। শুধু বিরিয়ানিটা ওনার পছন্দ হয়নি, বাকি সবই ওনার পছন্দ হয়েছিল। চায়নাতে সোশ্যাল মিডিয়াতে আরেকটা জিনিস খুব বাজেভাবে শো করে, আমরা যে ইন্ডিয়াতে হাত দিয়ে খাবার খাই, তো এইটাকে না ওরা খুব ব্যঙ্গ করে, ওরা মনে করে এটা আনহাইজেনিক, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি যে এটা কত সাইন্টিফিক এফেক্ট পড়ে শরীরে, তারপরে স্পিরিচুয়াল এফেক্টও পড়ে খাবার খেলে হাত দিয়ে, কিন্তু এরা সেটাকে অনেক আনহাইজেনিক ভাবে দেখে। তো আমি ওকে এক্সপ্লেন করছিলাম যে হাত দিয়ে খাবার খেলে কি হয়। India tea. tea. You like Indian too, right? Yeah, I like this very much. Okay. So you had all food. So which one you more like? First one is pani puri. Okay, pani puri. Second, chicken tikka. Butter. This is- Okay, butter chicken or chicken tikka. What about lassi? This is good. Acha, butter naan. Gong chu. Okay, butter naan, butter chicken, chicken tikka, pani puri, mango lassi. Okay, okay. This is better. This is tea is more better. So you will go India or not now? Yeah. Maybe next year. Next year, okay. Next year. Okay. দেখো চায়নাতে না এটা একটা পাবলিক প্লেস, মানে রাস্তা ক্রস করবে, এখানে ধরো রাস্তা রয়েছে, বড় রাস্তা, রাস্তা ক্রস করবে, তার জন্য দেখো এখানে লিফট দিয়ে রেখেছে। এই দেখো এটা হলো একটা লিফট। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি একটা মেমোরিয়াল হল দেখতে। আমি এখন এসেছি হলো সেই বিখ্যাত একটা মেমোরিয়াল হল, যেটা গঞ্জের মধ্যে ইয়োশো ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর এইটা হলো আমাদের যেমন কলকাতাতে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রয়েছে না, যেখানে অনেক হিস্ট্রি রেখে দিয়েছে, প্রিজার্ভ করে, মানে বিভিন্ন জিনিস সম্বন্ধে বলে রেখেছে, ঠিক এইখানেও কিন্তু চায়নার কালচার, স্পেশালি গঞ্জ পিপলের যে কালচার, গঞ্জ ট্র্যাডিশন, সেগুলো কিন্তু এর ভিতরে রেখেছে। আর এখানে যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা হলো ডক্টর ইয়ো সান বলে একজন ছিলেন, তো তার মূর্তি এখানে রয়েছে। উনি হলো চায়নার মানুষের জন্য অনেক ভালো কাজ করেছে, স্পেশালি গঞ্জয়ে মানুষের ফ্রিডমের জন্য অনেক কাজ করেছে, সেই জন্য ওনার এখানে স্ট্যাচু রেখেছে। যেমন আমাদের ইন্ডিয়াতে যেমন মহাত্মা গান্ধী বা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থাকে, ঠিক এখানেও তার একটা মেমোরি ধরে রেখেছে, আর তার নামেই কিন্তু এই সুন্দর আর্কিটেকচার, মানে বিল্ডিংটার নাম রেখেছে এখানে। তো তুমি দেখতে পাবে যে আর্কিটেকচারটা কত সুন্দর, একদম পুরো মনে হয় না চাইনিজ ট্র্যাডিশনাল যেই ইয়ে রয়েছে, যেমন বাড়িতে উপর দিকে যে টালি দেওয়া থাকে, ঠিক সেরকম উপর দিয়ে দেওয়া রয়েছে, কত সুন্দর লাগছে। দেখো এগুলো কি বলে, কি স্টাইল বলে সেগুলো জানি না, কিন্তু হেভি লাগছে দেখতে। এই দেখো এইটা হলো ওটার এন্ট্রান্স গেট, এখান দিয়ে হলো এন্ট্রি করে, আর এন্ট্রি করার সাথে সাথেই ঠিক এই পাশে হলো সেই মেমোরিয়াল হলটা। এই দেখো মেমোরিয়াল হল। This is Sun Yat-sen, a very famous and popular people in China. Place in China.
অনেকগুলো ফলের গাছ আছে, স্পেশালি আম গাছ রয়েছে। এই দেখো কত আম, গাছে আম ধরেছে অনেকগুলো। আর সেই আম পাড়ছে হলো এই কাকু, কিন্তু পরেই সব ফেটে যাচ্ছে আমগুলো। চায়নাতে একটা বিশাল কমন জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হলো চায়নার যত আর্কিটেকচার আছে না, সবগুলো কিন্তু দেখতে একই রকম মনে হয়। মানে মাথা একদম মাথার যে কোণগুলো রয়েছে সেগুলো একটু ঘোরানো আর উল্টো, ঠিক এইখানেও কিন্তু সেই রকমই। একটা জিনিস বুঝতে পেরেছি, আমি যত জায়গায় ঘুরতে গেছি সব জায়গার কিন্তু আর্কিটেক্ট কিন্তু অনেকটা একই রকম, খুব একটা হেরফের হয় না, স্পেশালি তাদের চূড়াগুলো। তো এখন আমরা যাচ্ছি হলো মন্দিরে। তো এখানে সবাই অনেক বড় কিন্তু মন্দিরটা এটা। বাট আমরা হলো সেই ক্যাথিড্রালে এসেছি।